ইয়ামা এফজেডএস ভি3 তে যেটা ছিল ঠিক একই রকমের ঠিক এখানেও রাখছে। এফজেডএস ভার্সন 4 এর কথা যদি বলি ম্যাক্সিমাম পাওয়ারের কথা, তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। অ্যাটলিস্ট আজকে কথা বলবো ভার্সন 4। আমাদের ইতিমধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে ইয়ামা ভার্সন 4। অ্যাটলিস্ট যেহেতু এই বাইকটি আমাদের বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হয়, তো সেই সাথে এই বাইকটি কিন্তু ইন্ডিয়াতে ঠিক 1 বছর আগে কিন্তু এই বাইকটি লঞ্চ হয়ে গেছিল। তো ইঞ্জিনের বিষয়ে তেমন কোনো আমি ডেভেলপ দেখতে পাচ্ছি না। ঠিক ইঞ্জিনে ম্যাক্স পাওয়ার থেকে শুরু করে ম্যাক্স টর্ক থেকে শুরু করে সম্পূর্ণ ইনিশিয়ালি সবকিছু আগের মতোই আছে, আর তেমন কোনো কিছু পরিবর্তন করে নেই। একটু গ্রাফিক্সটা একটু চেঞ্জ করছে, সেই সাথে এই ট্যাঙ্কের একটু আপনার ব্র্যান্ডিং লোগোটা একটু চেঞ্জ করা হয়েছে। সেই সাথে আপনার সব থেকে বেশি আকর্ষণ করছে আপনার মিটার কনসোলটা যদি দেখেন, আপনার আগের যে আমি যেটা রাইড করতেছি আজকে এই বাইকটির কিন্তু মিটার কনসোলটা আপনার ঠিক ছোট। আর যদি ভার্সন 4 এর কথা যদি বলি, এই ভার্সন 4 এ আপনার মিটারটি অনেক বড় দেওয়া হয়েছে এবং কি এটার সাথে ইয়ামা MT-50 রে R15 ভার্সন 3 তে ঠিক একই রকম লাগে মিটার দুটো দেখতে। কিন্তু একটাই দুঃখজনক একটা বিষয়, সেটি হচ্ছে ভার্সন 4 এ আপনার গিয়ার ইন্ডিকেটর নেই। তো এটা আমার কাছে একটু ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কিন্তু আরো ফিচার অ্যাড করা হয়েছে ভার্সন 4 এ, 3 তে ছিল না। তো অ্যাটলিস্ট প্রথমে যদি বলি সব থেকে বেশি আকর্ষণ করি আপনার এই এলসিডি ডিসপ্লে বাইকটিতে আরেকটা আপনার সেন্সর এখানটা একটা কাজ করে, সেটা হচ্ছে ওবিডি সেন্সর। বাইকটি যদি আপনার কখনো সমস্যা বা কোনো সেন্সরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অ্যাটলিস্ট মিটারে আপনার শো করবে ওবিডি সেন্সর। এই ফিচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু সেই সাথে আপনার ওয়াই কানেক্টেড স্মার্টফোনের সাথে আপনার কানেক্ট করে নিতে পারবেন। সেই সাথে আরেকটি ফিচার এখানে অ্যাড করা হয়েছে, আপনার লোকেশন আপনি অ্যাড করতে পারবেন। বাইকটি নিয়ে আপনি যদি আননোন কোনো লোকেশনে চলে যান, আপনার সেই লোকেশন অনুযায়ী বাইকটি নিয়ে ফিরে আসতে পারবেন। এই ফিচারটাও আমার কাছে অ্যাটলিস্ট খুবই ভালো লাগছে। কিন্তু আমি যেহেতু আজকে বাইক রাইড করতেছি জেডএস ভার্সন 3 অ্যাটলিস্ট, তো সেই সাথে আমি এই ভার্সন 3টা অনেকজনে বলে যে আসলে এই বাইকটির হেডল্যাম্পের অনেক ফোকাস কম। সেটা আমিও নিজেও রাইড করে দেখছি, রাত্রেবেলা অনেক ফোকাস কম দেয়। কিন্তু ভার্সন 4 এ একটু ডেভেলপ নিয়ে আসছে। একটা ডিআরএল দুই পাশে দুইটা জ্বলে থাকে অলওয়েজ। চাবি অন করলে আপনার দুইটা ডিআরএল জ্বলে থাকবে। সেই সাথে আপনার এই হেডল্যাম্পটি আপনার ইয়ামা এফজেডএস ভার্সন 3 যে আমি যে বাইকটি রাইড করতেছি এই বাইকটি কিন্তু হেডল্যাম্পের যে বাইকটি নিয়ে আজকে কথা বলতেছি ইয়ামা এফজেডএস ভার্সন 4, সেই বাইকটিতে কিন্তু আপনার এই হেডল্যাম্পের ফোকাস কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ভালো লাগছে সেক্ষেত্রে, যেহেতু ইয়ামা ভার্সন 3 তে আপনার ফোকাসটা অতটা ছিল না, এফজেডএস ভার্সন 4 এ কিন্তু আপনার এই হেডল্যাম্পের ফোকাস অনেক বেশি। আমি যদি বলি যে এখন কি ফিচার এখানে অ্যাড করা হয়েছে ইয়ামা ভার্সন 4 এ, তো আমরা দেখি যে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর একটা সেন্সর অ্যাড করা হয়েছে, যেটি অনেক সময় হয় না আমরা যখন বাইক রাইড করি, মানে চাবি স্টার্ট দিয়ে বাইকটি গিয়ার শিফটিং করে আমরা চলে যাই। ইয়ামা এফজেডএস ভার্সন 4 এ কিন্তু এটা আপনারা করতে পারবেন না। কারণ কেননা অনেক সময় যদি আমরা সাইড স্ট্যান্ড নামিয়ে দিয়ে যদি বাইক রাইড করতে শুরু করি, সেটা কিন্তু এই বাইকটি থেকে সম্ভব না। কারণ একটা এখানে ইঞ্জিন কাটার সুইচ এখানে ইউজ করা হয়েছে। আপনি যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে তারপরও গিয়ার শিফটিং করার পর সাথে সাথে বাইকটি অফ হয়ে যাবে। সাইড স্ট্যান্ড নামা থাকার পরও কিন্তু আপনার বাইকটি স্টার্ট হবে, কিন্তু গিয়ার শিফটিং করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বাইকটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো এই ফিচারটা আমার কাছে অনেকটাই বেটার একটা ফিচার মনে হয়। তো আপনাদের কাছে এই ফিচারটা কেমন মনে হয় প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো সেই সাথে এই বাইকটিতে কি আর ডেভেলপ করা হয়েছে, তো এই এবিএস ফিচারটাও আমার কাছে অনেকটাই বেটার মনে হয়। তো এই বাইকটির আসলে প্রাইস কেমন রাখা হয়েছে, অ্যাটলিস্ট প্রাইসটা নিয়ে আমাদের অনেকটাই জল্পনার মধ্যে থাকে যায়। কারণ কেননা একটা যেহেতু কমিউটার বাইকে আমরা রাইড করি, যেহেতু আমাদের একটা ফ্যামিলি বাইক দরকার, সেক্ষেত্রে এই ইয়ামা ভার্সন 4 আমার কাছে বেস্ট একটা অপশন মনে হয়। কারণ আপনি যদি সিট হাইট যদি অনেকজনের হয় না, সিট হাইট কিন্তু এখানে 790 mm এর সিট হাইট দেওয়া হয়েছে, যেটা আপনার 5 ফুট 5 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যদি হয়ে থাকেন, আপনি কিন্তু অবভিয়াসলি এই বাইকটি নিয়ে কমফোর্টলি ভাবে বাইকটি রাইড করতে পারবেন। তো এটা আমার কাছ থেকে অনেকটা ভালো মনে হয়। কারণ পিছনে আপনার মনোশক সাসপেনশন, সেই সাথে সামনে হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন। অনেকে বলে না এফজেডএস ভি3 একটু পাওয়ারটা ইনিশিয়ালি পাওয়ার এবং কি পাওয়ার ম্যাক্সিমাম টর্ক এই বাইকগুলোর একটু কম ইনিশিয়ালি। যখন আমরা একটু ওভারটেকিং করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদের মধ্যে পড়তে হয় এই ইয়ামা এফজেডএস ভার্সন 3 নিয়ে। এখন কি ইয়ামা ভার্সন 4 এ কি আপনার ইনিশিয়ালি পাওয়ার কি একটু বেশি দেওয়া হয়েছে? না, তেমনটা না। ঠিক একই রকমের আছে ইয়ামা এফজেডএস ভি3 তে যেটা ছিল ঠিক একই রকমের ঠিক এখানেও রাখছে। এফজেডএস ভার্সন 4 এর কথা যদি বলি ম্যাক্সিমাম পাওয়ারের কথা, তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করা হয়েছে 9.1 kW এট 12.4 PS 7250 RPM পাওয়ার। আমি যে বাইকটি অ্যাটলিস্ট রাইড করতেছি ঠিক এটার মতোই ম্যাক্সিমাম পাওয়ারটা আছে। এটা টপ স্পিড উঠতে পারে 115 কিলোমিটার প্রতি পার আওয়ার। তো ইনিশিয়ালি পাওয়ারটাও ঠিক আগের মতোই আছে। ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি আপনাদেরকে, ম্যাক্সিমাম টর্কটাও ঠিক 13.3 নিউটন মিটার অফ টর্ক 5500 RPM প্রডিউস করতে পারে এই বাইকটি ম্যাক্সিমাম টর্ক। তো ইনিশিয়ালি আসলে আমরা অনেকে বলে থাকি যে
অনেকে কমপ্লেন করে থাকি যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 অনেকটা ইনিশিয়ালি পাওয়ার ড্রপ করে, কারণ কেননা যখন আমরা ওভারটেক করতে যাই তখন কিন্তু এটা পাওয়ার লস করে। তো আমি বলবো যে আসলে ভাই আপনি যদি এই ইয়ামাহা এফজেডএস V3টা রাইড করেন, তো আপনি যদি এটার সাথে যদি আপনি আরেকটা 150 সিসির যেগুলা ইঞ্জিন পাওয়ার বেশি এবং কি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে বেশি, সে বাইকগুলো নিয়ে যদি এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 দিকে যদি আসেন তাহলে তো হবে না, কারণ আপনি তো এখন ইয়ামাহা ভার্সন 3 এফজেডএস ভার্সন 3টা রাইড করতেছেন। আপনি যদি এখন এই বাইকটি নিয়ে এখন সুজুকি GSX এর তুলনা দেন তাহলে তো সেটা হবে না। কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে বাইকটি রাইড করতেছেন আপনার বাইকটি আপনার ওই বাইকটির নিয়ম অনুযায়ী আপনার ওই বাইকটি রাইড করতে হবে, কারণ ওই বাইকটি নিয়ে যদি আরেকটা বাইকের তুলনা দেন তাহলে তো হবে না। তাই আমি বলবো অবশ্যই যে বাইকটি রাইড করবেন সেটি হচ্ছে একটা ফ্যামিলি ম্যাটার বাইক। এটা হচ্ছে কমিউটার যেহেতু বাইক, একটা ইয়ামাহা ভার্সন 4 আমাদের বাংলাদেশে লঞ্চ করেছে, এটা হচ্ছে একটা ফ্যামিলি ম্যাটার বাইক। তো যারা ফ্যামিলি ম্যাটার বাইক, কমিউটার বাইক, নেগেটিভ স্পোর্টস একটা ক্যাটাগরির বাইকতে দরকার, তো আমি বলবো ইয়ামাহা ভার্সন 4টা আপনার জন্য বেস্ট একটা অপিনিয়ন হতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে একটু জানাবেন। সেই সাথে এটার আমি তো বলেই দিলাম সিঙ্গেল চ্যানেল ABS আছে, এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লাগছে। সামনে হচ্ছে 282 mm এর একটা পেটাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়, সেই সাথে আপনার পিছনে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক, পিছনে হচ্ছে আপনার 220 mm এর একটা পেটাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়। তো সেই সাথে যদি এই বাইকটির মধ্যে চেঞ্জেসের মধ্যে আর কি পাচ্ছি, ঠিক আগের মতোই, শুধু মিটার কনসোলটা একটু ডেভেলপ করছে, হেডল্যাম্পটি একটু ডেভেলপ করছে, সেই সাথে আপনার টার্নলাইটটাও একটু আপনার মডেলটা একটু চেঞ্জ করা হয়েছে। আর সেই সাথে টার্নলাইটগুলো ঠিক আগে যেটা ছিল, আমি যে বাইকটি রাইড করতেছি এই বাইকটির টার্নলাইটগুলো কিন্তু আপনার হ্যালোজেন ইউজ করা হয়েছিল, অনেকটা ফ্লেক্সিবল, এবং কি এখন ইয়ামাহা ভার্সন 4-এ আপনারা পাচ্ছেন একেবারে ফুল LED টার্নলাইট। তো সেই সাথে এটার সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার হওয়াতে কিন্তু আপনার ঠিক আমি যে বাইকটি রাইড করতেছি এটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস V3, ঠিক একই রকম সব কিছুই একই আছে। এই হচ্ছে এই বাইকটির ইয়ামাহা ভার্সন 4-এর আজকের এই বিষয়। তো আপনাদের মধ্যে কেমন লাগলো, কোন বাইকটি আপনার বেশি চয়েস হচ্ছে, যে ইয়ামাহা ভার্সন 3 না ইয়ামাহা ভার্সন 4, অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো এই বাইকটির আসলে প্রাইস কেমন দেওয়া হয়েছে, এই বাইকটিতে অ্যাটলিস্ট প্রাইস দেওয়া হয়েছে আপনার 2,98,000 টাকা আমাদের বাংলাদেশে, রীতিমধ্যে যেহেতু 1 মাস হয়ে গেল এই বাইকটি লঞ্চ হওয়াতে। তো যাই হোক, এই প্রাইসে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা বলে যাচ্ছি, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।